হ্যালো এভরিওয়ান, আমি ফাকিহ আহমদুল্লাহ নেহলা। আর আজকে আমরা এআইওব এর স্যাম্পল কোয়েশ্চেনটা সলভ করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সেকশন টিতে হচ্ছে ইংলিশের কোয়েশ্চেন আসে। ফার্স্ট পার্টে আমরা দেখছি স্পেলিং কারেকশন। স্পেলিং কারেকশন নিয়ে আমি কিছু কথা বলবো, বাট আগে আমরা সলভ করি। পার্ট এ, স্পেলিং। চুজ দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস। ফার্স্ট পার্ট হচ্ছে সিমেট্রি। সিমেট্রি কারেক্ট স্পেলিং হচ্ছে সি। ডিকশনারি কারেক্ট স্পেলিং হচ্ছে বি। বিলিং এর কারেক্ট স্পেলিং হচ্ছে এটা, BUILDING। চ্যান্সেলর হচ্ছে এটা, আর অ্যাচিভ হইতেছে এটা, বি। এখন আমি আনসারগুলো জানি দেখে আমার কত 1 মিনিটও লাগে না, আনসারগুলো আমি দাগাই ফেললাম। বাট এক্সামে যে এই ওয়ার্ডগুলোই আসবে বা এক্সামে সব ওয়ার্ডগুলো এভাবে আমার মতো পারবা এমন তো কোনো নিশ্চয়তা নাই, তাই না? স্পেলিং প্র্যাকটিসের জন্য আমি তোমাদের কিছু সাজেশন দিব। তোমাদের যে কোনো প্র্যাকটিস বুক বা এক্সাম্পল বুক থেকে তোমরা পড়ো, সেখানে স্পেলিং সেকশনে যাবা, গিয়ে কমনলি যে ওয়ার্ডগুলো এক্সামে আসে ওগুলো ফার্স্টে আলাদা করবা, যে এগুলো এগুলো আসে। ওই লিস্টের মধ্যে থেকে আবার ফার্দার তুমি সেকশনিং করবা যে কোন কোন ওয়ার্ডগুলো সিমিলার স্পেলিং ফলো করছে। যেমন সিমেট্রিতে ডাবল এম, চ্যান্সেলরে ডাবল এল, এরকম ডাবল লেটার যে ওয়ার্ডগুলো আছে ওগুলোকে একটা সেকশনে আনবা। তারপর এন্ডিং ওয়ার্ড সিমিলার এরকম ওয়ার্ডগুলোকে একটা সেকশনে আনবা। তারপর আই বিফোর ই রুল। তুমি কোনো স্পেলিং এ ইউজুয়ালি সবসময় আইটা সামনে আসবে, ইটা তার পরে যাবে। এটা একটা রুল। আমি এটা বললাম যে অ্যাচিভ, অ্যাচিভ ওয়ার্ডটায় আইটা হচ্ছে সামনে আসে, ইটা হচ্ছে গিয়ে পরে আসে। এরকম আরো কিছু ওয়ার্ড আছে, এটা তোমরা যে কোনো ডিকশনারি বা স্পেলিং লিস্ট দেখলেই খুঁজে পাবে। কমনলি একটা ভুল করে পোলাপান, এটা হইতেছে যে সি নাম্বারটা রং। কারণ ই আর আই এটা হইতেছে ইন্টারচেঞ্জ করে ফেলে, এটা ঠিক না। ইংলিশের স্পেলিং এর জন্য আই বিফোর ই রুলটা ফলো করতে হবে। আর এগুলো যদি তোমরা মোটামুটি ফলো করো, খালি তুমি লিস্ট করে রেখে দিবে সেটা হবে না, তোমার সেটা রেগুলার রিকল করতে হবে। প্রতিদিন পড়ার টাইমে কিছুটা সময় তোমার স্পেলিং আর ভোকাবুলারির জন্য রাখতে হবে, যাতে অনেকগুলো ওয়ার্ডের সাথে তুমি পরিচিত থাকতে পারো, তাদের কারেক্ট স্পেলিং সহ। তাহলে এক্সামে তোমার কমন আসার চান্সেস বেড়ে যাবে। অলসো একবার পরে তুমি মুখস্থ করে রেখে দিলা, এটাও কাজ করবে না। তোমার রেগুলার বেসিসে জিনিসটাকে প্রতিদিন একটু একটু করে পড়তে হবে। এবং চাইলে তোমরা ফ্ল্যাশ কার্ড ইউজ করতে পারো। আমি এখন আমার পড়াশোনায় যখন দেখি কোনো একটা জিনিসের উইক বা জিনিসটা হচ্ছে কি আমার কাছে নেচারালি আসতেছে না যে একবার পরে বুঝে ফেললাম, তখন আমি ফ্ল্যাশ কার্ড ইউজ করি। এভাবে করে পড়লে আই হোপ তোমরা স্পেলিং সেগমেন্টটায় ফুল মার্কস তুলতে পারবা। এখানে তেমন ক্রিটিক্যাল কোনো স্পেলিং আসেও না, আই হোপ তোমাদের বেস্ট টাইমেও আসবে না। Second question. Notifying error. Read the following sentences and look carefully at each of the underlined words or group of words. Choose the portion in each of them which has error. আচ্ছা, এরকম কোয়েশ্চেনটা যারা হচ্ছে তোমরা আইবিএ তে এক্সাম দিচ্ছ তারাও ফেস করে আসছো। সেন্টেন্স কারেকশন, একটা সেন্টেন্স থাকবে, সেন্টেন্সকে হচ্ছে গিয়ে 4টা থেকে 5টা সেগমেন্টে ভাগ করা থাকবে। তোমার কাজ হবে সরি, আমার প্রচন্ড সর্দি লাগছে দেখে আমার ভয়েসটা খুব অভ্যস্ত আছে। হ্যাং ইন দেয়ার উইথ মি। Our tribal women are very hardworking in nature. এটা একটা সেন্টেন্স ফর এক্সাম্পল। এটাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। এখানে যে কোনো একটা পার্টে হচ্ছে ভুল আছে। ভুলটা কিরকম? এটা যে কোনো গ্রামাটিক্যাল এরর হতে পারে, এখানে স্পেলিং এরর হতে পারে, এখানে টেন্স এরর হতে পারে, এখানে রং কনজাংশন বা রং প্রিপোজিশন ইউজ করতে পারে, এখানে ড্যাংলিং মডিফায়ার থাকতে পারে। এরকম বিভিন্ন জিনিস ভুল থাকতে পারে, সেটা হচ্ছে কি আমাদের আইডেন্টিফাই করতে হবে। আমি যখন আইবিতে এক্সাম দিয়েছিলাম আমার তখন ভুলটা আইডেন্টিফাই করে কারেক্ট সেন্টেন্সটা লেখা লাগতো, বাট আমরা লাকি এখানে আমাদের এমসিকিউ, এখানে আমাদের পুরো জিনিসটা করতে হবে না। আমরা শুরু করি। আওয়ার ট্রাইবাল ওমেন আর ভেরি হার্ডওয়ার্কিং ইন নেচার। এখানে দেখো সাবজেক্টটা কি, সাবজেক্ট হচ্ছে আওয়ার ট্রাইবাল ওমেন। ওমেন জিনিসটা এখানে হচ্ছে সিঙ্গুলার, রাইট? তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা তাহলে এখানে ভুল আছে। এখানে যদি ওমেন হতো তাহলে এখানে আর হতো, এখানে যেহেতু ওমেন সিঙ্গুলার, তাহলে এখানে এই পার্টটা হইতেছে আমাদের সিঙ্গুলার হওয়া উচিত ছিল, আওয়ার ট্রাইবাল ওমেন ইজ, তাহলে এই পার্টটা হইতেছে আমাদের এখানে ভুল। ব্রেড এন্ড বাটার আর অলওয়েজ হিজ ফেভারিট ব্রেকফাস্ট। এখানেও সাবজেক্টটা কি, ব্রেড এন্ড বাটার। এখানে দেখে দুইটা ইন্ডিভিজুয়াল জিনিস মনে হচ্ছে, কিন্তু ইন রিয়ালিটি ব্রেড এন্ড বাটার দুইটা মিলে একটা ডিশকে বোঝায়। এই জন্য এখানে ব্রেড এন্ড বাটার আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, নট প্লুরাল। এ পার্টটা এখানে দেখে দুইটা জিনিস মনে হলেও এটা অ্যাকচুয়ালি সিঙ্গুলার, ব্রেড এন্ড বাটার মিলে একটা ডিশ, তাই এটা সিঙ্গুলার। এখানেও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভুল হয়েছে,
এখানে এটা হবে ইজ, ব্রেড এন্ড বাটার ইজ অলওয়েজ হিজ ফেভারিট ব্রেকফাস্ট। এরকম আরো কিছু পেয়ার নাউন্স আছে যাদেরকে দেখে তোমার দুইটা মনে হয় বাট অ্যাকচুয়ালি তারা একটা, যেমন টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান। টাইম এন্ড টাইড এখানে প্লুরাল সাবজেক্ট, এখানে ওয়েট হওয়া উচিত ছিল বাট হয় ওয়েটস। আবার সিমিলার কিছু ইডিয়মস এর মধ্যে আমরা এই জিনিসটা দেখতে পাই, যেমন ট্রায়াল এন্ড এরর। ট্রায়াল এন্ড এরর শুনে এটাকে মাল্টিপল সাবজেক্ট মনে হলো, এটা দুইটা মিলে হচ্ছে কি একটা প্রসেস, এর জন্য এটা সিঙ্গুলার হবে। কোনো বই খুললেই তোমরা পেয়ার নাউন্স যদি তোমরা খুঁজে বের করার ট্রাই করো তাহলে এরকম সিমিলার ওয়ার্ডস গুলো দেখবে। আমি সাজেস্ট করবো এইগুলো যেহেতু আনকমন জিনিস এন্ড হঠাৎ করে দেখে বোঝার মতন না, তোমরা এগুলো মুখস্থ করো। অথবা তোমরা চাইলে চ্যাট জিপিটিকে দিয়ে জিজ্ঞেস করতে পারো বা অন্য যে কোনো একে জিজ্ঞেস করতে পারো যে পেয়ার নাউন্সের একটা লিস্ট দিতে, যেগুলো কমনলি ইউজ বা এক্সামে আসে রিপিটেডলি, ওগুলো তোমরা খাতায় লিখে মুখস্থ করে ফেলো। এটা এভাবে বুঝে সবচেয়ে ইজি। তারপর এটাতে রং পার্টটা হচ্ছে কি বি। A group of students from Harvard University have come to meet our vice chancellor. কি রে, সবই কি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট একটা সমস্যা? এই যে এখানে দেখো a group of students, আমরা এই স্টুডেন্টসটা দেখে অনেক সময় মিসলিড হয়ে যায় এন্ড সেটা অনুযায়ী আমরা এখানে সাবজেক্টটা বসাই দিছি হ্যাভ, কিন্তু স্টুডেন্টস প্লুরাল সেই হিসাবে আমরা দিছি হ্যাভ, কিন্তু এটা ভুল। কারণ এখানে তোমার মেইন ফোকাস হইতেছে আ গ্রুপ হইতেছে এখানে সিঙ্গুলার, একটা গ্রুপ। আ গ্রুপ হ্যাজ কাম টু ভিজিট, মানে স্টুডেন্ট আসছে না কে আসে এটা তোমাদের দেখার বিষয় না, যারা মেইন ভিজিটার তারা হতেছে একটা গ্রুপ। এই গ্রুপটা যেহেতু সিঙ্গুলার সেজন্য আমাদের এই পার্টটা ভুল হয়ে গেছে, এখানে যে ভার্বটা এই পার্টটা ভুল হয়ে গেছে। সিঙ্গুলার সাবজেক্টের জন্য ভার্ব সবসময় সিঙ্গুলার হইতে হবে, এখানে হ্যাভ কাম না, এটা হবে হ্যাজ কাম, এখানে এইগুলো ভুল। আর ফ্রম হার্ভার্ড ইউনিভার্সিটিতে তো ইস্যু নাই, যে কোনোখান থেকে আসতে পারে ভাইস চ্যান্সেলরের সাথে মিট করতে, বাকি পার্ট ঠিক আছে। Our teacher said that Jupiter was the biggest planet in universe. এটা হচ্ছে একটা রিপোর্টেড স্পিচ, আমরা যারা ন্যারেশন করে আসছি আমরা জানি যে ডাইরেক্ট স্পিচে হচ্ছে গিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে টিচারের স্টেটমেন্টটা আমরা ডাইরেক্টলি বলতাম। এটা যদি ডাইরেক্ট সেন্টেন্স থাকতো তাহলে জিনিসটা দাঁড়াতো এরকম, আওয়ার টিচার সেইড কমা অ্যাপোস্ট্রফি জুপিটার, অ্যাপোস্ট্রফি না, কোটেশন মার্ক। Our teacher said, comma, quotation mark, Jupiter is the biggest planet in the universe. Quotation mark close, full stop. এখন আমরা যারা ন্যারেশন করে আসছি তারা ওটাও জানি যে আমরা যখন কোনো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে রিপোর্ট করি তখন সেটা সিম্পল পাস্ট টেন্সে চলে যায়। এই সেন্টেন্সে চোখের দৃষ্টিতে দেখে তাই মনে হচ্ছে যে জিনিসটাকে আমরা যেহেতু রিপোর্ট করছি এই জন্য একটা পাস্টে চলে গেছে। আওয়ার টিচার সেড দ্যাট জুপিটার ওয়াজ দ্য বিগেস্ট প্ল্যানেট ইন দ্য ইউনিভার্স, কিন্তু এখানে জুপিটার যে বিগেস্ট প্ল্যানেট ইন দ্য ইউনিভার্স এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ফ্যাক্ট, এটা একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। আর ইংলিশ গ্রামারে আমরা যখন কোনো ইউনিভার্সাল ফ্যাক্ট বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা কোনো রিপিটেটিভ ইনসিডেন্টকে ডেসক্রাইব করি, যদিও সেটা রিপোর্টেড সেন্টেন্সে বা রিপোর্টেড স্পিচে সেটা সবসময় প্রেজেন্ট ইনডেফিনিটই থাকবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা একটা এক্সাম্পল। সান প্রতিদিনই ইস্টে উঠবে, এটা একটা রিপিটেটিভ অ্যাকশন, এটা একটা ইউনিভার্সাল ফ্যাক্ট। এই জন্য কেউ যদি বলে যে হি সেইড কোটেশন মার্ক দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখন এটাকে যদি তোমরা হচ্ছে ন্যারেটিভ সেন্টেন্স ন্যারেটিভ চেঞ্জ করে রিপোর্টেড নিয়ে যাও তখন তুমি বলবা হি সেইড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে পাস্ট টেন্স আসবে না। এই সেন্টেন্সটা তো সেম এররই হয়েছে, এখানে একটা ইউনিভার্সাল ফ্যাক্টকে এক্সপ্লেন করা হয়েছে কিন্তু রিপোর্ট করার পর সেটাকে পাস্টে নিয়ে যাওয়া হয়েছে, যেটা কারেক্ট না। তাহলে আমাদের এই পার্টটা হচ্ছে গিয়ে ভুলটা হচ্ছে দিতে ভুল। এখানে যেহেতু জুপিটার ইজ দ্য বিগেস্ট প্ল্যানেট এটা একটা ইউনিভার্সাল ফ্যাক্ট, এটার জন্য এখানে আমাদের প্রেজেন্ট টেন্স ইউজ করার কথা ছিল বাট এখানে এরা পাস্ট টেন্স ইউজ করছে রিপোর্টেড সেন্টেন্স দেখে। আর এখানে আরেকটা ভুল আছে, ইন ইউনিভার্স পার্টটা আই থিঙ্ক এটা টাইপিং এরর, অথবা এখানে যদি একটা ই পার্ট থাকতো তাহলে আমাদের হয়তো একটা অপশন থাকতো যেখানে হইতেছে ডি আর ই দুটাই থাকতো। কারণ আমি বলি, আমি যখন বলছিলাম তখন তোমরা হয়তো খেয়াল করেছো যে আমি বারবার বলছিলাম ইন দ্য ইউনিভার্স। কেন? দা হচ্ছে কি আমাদের একটা ডিটারমিনিস্টিক আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। এটা আমরা কখন ইউজ করি? আমরা যখন পার্টিকুলারলি ইউনিক কোনো একটা জিনিসকে ইন্ডিকেট করি যেটা ওয়ান অফ আ কাইন্ড, যেটা একটাই এক্সিস্ট করে, বা আমাদের ডিসকাশনের টাইমে আমরা যে পার্টিকুলার ওই জিনিসটা নিয়েই কথা বলছি তখন আমরা নাউনের আগে দা ইউজ করি। ফর এক্সাম্পল, আই হ্যাভ আ পেন অর দিস ইজ অ্যান অ্যাপল, এগুলো হইতেছে ইনডেফিনিট আর্টিকেলের ইউজ এ অ্যান, এটা তোমরা জানো। এটা যে কোনো অ্যাপল যে কোনো পেন হইতে পারে। কিন্তু কেউ যদি বলে আই হ্যাভ দ্য পেন ইউ লেফট হিয়ার ইয়েস্টারডে, তুমি গতকালকে যেই কলমটা রেখে গেছিলা সেটা আমার কাছে,
অর্থাৎ এখন আমরা আর র্যান্ডম যে কোনো একটা পেন নিয়ে কথা বলছি না, আমি পার্টিকুলারলি কালকে একটা কলম রেখে গেছিলাম, সেই কলমটা এখন আমাদের যে স্পিকার তার কাছে। এখন এই পেনটা হচ্ছে এখানে একটা ইউনিক আইডেন্টিটি হয়ে গেছে, একটা পার্টিকুলার বডি হয়ে গেছে। এটাকে আমরা আমাদের অন্য কোনো স্পিচে আমরা ইন্ডিকেট করতেছি এটাকে, এই জন্য আমরা এখানে দা ওয়ার্ডটা ইউজ করি, রাইট? সিমিলারলি ইউনিভার্স, এটা একটা ইউনিক এন্টিটি, এটা একটা সিঙ্গুলার ইউনিক ফর্ম। ইউনিভার্সের মতো আরেকটা কিছু নাই। সে যেহেতু এতটা ইউনিক, এজন্য আমাদের ইউনিভার্সের আগে অবশ্যই দা ইউজ করতে হবে, দা সান, দা মুন, এরকম ব্যাপার। ওকে, এখানে এটাও একটা এরর ইন দা ইউনিভার্স হওয়ার কথা, ইভেন আই থিঙ্ক এটা একটা টাইপো, বাট তোমাদের এক্সামে যদি আসে এখানে আর্টিকেল এরর, সেটাও ফিক্স করতে হবে কিভাবে আমি বলে দিলাম, তোমরা ফার্দার প্র্যাকটিস করলে বুঝতে পারবে আমি কিসের কথা বলছি। A team of students from USS California University have come to AIUB on an exchange program. Again, এখানেও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এসো। A team of students, আমরা একটু আগে কি দেখে আসছিলাম, a group of students, তখন কি বলছিলাম, a group of students এর সময় এই গ্রুপটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট হয়েছিল, এটার উপর ডিপেন্ড করে আমাদের ভার্ব হয়েছিল হ্যাজ। এখানে সিমিলারলি এ টিম এটা হচ্ছে কি আমাদের মেইন ফোকাস, অফ স্টুডেন্টস, অফ টিচার্স, অফ যা খুশিটা, এটা তোমার দেখার দরকার নাই। এ টিম যেহেতু আছে, ইটস আ গ্রুপ, ইটস আ গ্রুপ অফ কালেকটিভ পিপল, এটা মানে এটা একটা সিঙ্গুলার, এখানে একটা সিঙ্গুলার সাবজেক্ট কাউন্ট করবো, দুনিয়ার যেখান থেকে আসুক সমস্যা নাই। হ্যাভ কাম, আবারও একই ভুল, বিতে যেটা করে আসছিলাম এখানে সিমিলারলি একই ভুল। এ টিমের জন্য এখানে হ্যাজ হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখানে হ্যাজ হতো। হ্যাভ হচ্ছে প্লুরাল সাবজেক্টের জন্য, এখানে যে সেন্সেস দেওয়া হয়েছে স্টুডেন্টরা যেটা কমনলি মিস্টেক করে, স্টুডেন্টস দেখে হ্যাভ বসায় ফেলে, আমরা এখানে হ্যাভ বসাবো না, এখানে আমাদের দিতে হবে হ্যাজ। সিঙ্গুলার সাবজেক্টের জন্য ভার্ব সিঙ্গুলার হবে, হ্যাভ কাম টু এআইইউবি হবে না, হ্যাজ কাম টু এআইইউ হবে। কেন আসছে এটা দেখার বিষয় না, শেষ। তো এখানে আমরা দেখলাম মেইনলি না, সবগুলাই আসছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আর ইউনিভার্সাল ফ্যাক্টে প্রেজেন্ট টেন্স হিসেবে। সো তোমরা যখন প্র্যাকটিস করবে তোমরা অবশ্যই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড জিনিসে অনেক বেশি প্র্যাকটিস করবে, এন্ড সাথে টেন্সও দেখবে। টেন্সও দেখবে যে টেন্সের যে এক্সেপশনাল কিছু রুলস আছে, যে কখন হওয়ার কথা পাস্ট কিন্তু হচ্ছে ফিউচার, বা হওয়ার কথা প্রেজেন্ট কিন্তু আমি ইউজ করতেছি ফিউচার, বা ফিউচার কে ইন্ডিকেট করতে আমরা প্রেজেন্ট ইউজ করতেছি, প্রেজেন্ট টেন্স ইউজ করতেছি, এরকম জিনিসগুলো তোমরা বারবার দেখবে। Verbal section, word analogy. Choose the item which is related to the word the way the words of the first pair are related. এটা কিচ্ছু না, এটা লিটারালি কিচ্ছু না, এটা ছোটবেলায় যে আমরা ম্যাচিং করতাম সেরকম। এখানে একটা পেয়ার দেওয়া থাকবে। আচ্ছা, এখানে এক্সাম্পলটা মেনশন করি, লং, লং এর অপোজিট ওয়ার্ড হচ্ছে শর্ট, তাহলে বিউটিফুল, বিউটিফুল এর অপোজিট ওয়ার্ড কি হবে, আগলি, যা দেখতে সুন্দর না। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন এখানে আছে, এটা তো ফার্স্ট কোয়েশ্চেনই গেল, প্রিটি আগলি গর্জিয়াস হুইচ, এখান থেকে সিলেক্ট করতে হবে আর কি, অপোজিট ওয়ার্ডটা কি সেটা আমাদের গিভেন অপশন থেকে সিলেক্ট করতে হবে। উই ইজ টু আস, সো শি ইজ টু হোয়াট। মানে দেখো, উই হচ্ছে আমাদের সাবজেক্ট, আস হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে কোন সেন্টেন্সে যদি শি সাবজেক্ট হয় তাহলে অবজেক্টটা কি হবে, এরকম একটা ব্যাপার। শি লস্ট হার পেট, শি থাকলে আমরা কি ইউজ করি, হার ইউজ করি, তাহলে এখানে কার কাছে হচ্ছে হার। পেন ইজ টু রাইট, such then food is to what, এখানে পেন হচ্ছে গিয়ে তোমার একটা টুল, এটা দিয়ে তুমি কি করো, এটা দিয়ে তুমি রাইটিং এর কাজটা সম্পাদন করো, তাহলে ফুড দিয়ে তুমি কি করবা, খাবার তুমি খাও, নো ব্রেনার। তাহলে এখানে খুঁজি, ফুড কি ড্রিঙ্ক করি না, ফুড কি ঘুমাই না, ফুড কি এক্সারসাইজের সাথে রিলেটেড, তা ফুড কি করে, ফুড আমরা খাই, পেন দিয়ে যদি আমরা লিখি খাবার আমরা তাহলে খাই। লাইব্রেরি ইজ টু স্টুডেন্ট অ্যাজ টু কিচেন ইজ টু ড্যাশ, এখানে ওয়ার্ড প্যাটার্ন আমরা খেয়াল করি, লাইব্রেরি হচ্ছে একটা প্লেস, সেই প্লেসে কমনলি কারা যায়, স্টুডেন্টরা যায়। কিচেন একটা প্লেস, কিচেন আমরা ইউজুয়ালি কাদের দেখি, কুকিং না, এখানে আমরা মানুষ দেখতেছি, একটা গ্রুপ অফ পিপল দেখতেছি, কুকিং কি মানুষ না, মিল কিচেনের সাথে রিলেটেড, হ্যাঁ রিলেটেড, কিন্তু এটা কি মানুষ না, এটা মানুষ না। কিচেন, কাস্টমার, কাস্টমার যদিও বা মানুষ, কাস্টমারের সাথে আমাদের কিন্তু কিচেনের সম্পর্ক না, কাস্টমারের সাথে আমাদের সম্পর্ক কিসের, কাস্টমার বলে আমাদের প্রথম যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে মার্কেট প্লেস। কিচেন কি মার্কেট প্লেস, কিচেন তো মার্কেট প্লেস না, তাহলে কিচেনের সাথে কি হবে, কিচেনের সাথে হবে শেফ। লাইব্রেরিতে স্টুডেন্টরা লেখাপড়া করতে যায়, তাইলে কিচেনের শেফরা রান্না করতে যায়। ডিটেকটিভ ইজ টু ইন্সপেক্টর, সাচ এজ টিচার ইজ টু হোয়াট, ডিটেকটিভের সাথে কার রিলেশন, ইন্সপেক্টরের, তাহলে টিচারের সাথে কার রিলেশন হওয়া উচিত, এটা হচ্ছে অবশ্যই একটা পার্সন হতে হবে, স্টুডেন্ট ফার্স্টে আছে স্টুডেন্ট। টিচারের সাথে কি চাইল্ডের রিলেশন,
আই থিংক নট। প্যারেন্টসের সাথে চাইল্ড হতে পারতো, প্রফেসরের সাথে কি স্টুডেন্টের, টিচার আর প্রফেসর এখানে সেম মিনিং ইউজ করতেছে। ডিটেকটিভের ওয়ার্ক প্লেস কি ইন্সপেক্টর? না, তাহলে টিচারের ওয়ার্ক প্লেস যদি বা ইউনিভার্সিটি হতে পারে, এখানে এই পেয়ারটা কারেক্ট না। Anarchy is to order such as chaos is to what? Anarchy মানে অরাজকতা, অর্ডার মানে নিয়ম শৃঙ্খলতা, chaos মানে গ্যাঞ্জাম, সহজ বাংলায় গ্যাঞ্জাম। তাহলে chaos এর অপোজিট ওয়ার্ডটা কি হবে, আমরা এটা খুঁজে বের করব। টার্বুলেন্স, আমরা যারা প্লেনে চড়ি তারা হয়তো টার্বুলেন্স ওয়ার্ডটার সাথে পরিচিত। টার্বুলেন্স শব্দটা হচ্ছে যখন ট্রেন বলতেছি, প্লেনটা ডিসরাপশন ফেস করে কোনো কারণে তার ফ্লাইটে, এয়ার টার্বুলেন্স হতে পারে, বাতাস এসে তার যে রেগুলার কোর্সটা সেটাকে ডিসরাপ্ট করছে। তাহলে টার্বুলেন্স ওয়ার্ডটার সাথে আমাদের পরিচিতি ডিসরাপশনের মাধ্যমে। ডিসঅর্ডার, কেওস আর ডিসঅর্ডার প্রায় সিমিলার মিনিং। এনার্কি, কেওস, ডিসঅর্ডার এদের মিনিং সিমিলার। অনেকেই হয়তো ডিসঅর্ডার দেখে এটা দাগায় দিতে ইচ্ছা করবে, কিন্তু এখানে কারেক্ট আনসার এটা হবে না, কারণ এনার্কির অপোজিটে দিচ্ছে অর্ডার, তার মানে এখানে আমরা অপোজিট ওয়ার্ড পেয়ার দেখতে পাচ্ছি। তাহলে ডিসঅর্ডারও বাদ। কেওস, সাইলেন্স, অনেক সময় কোন একটা জিনিস তুমি হচ্ছে সাইলেন্স থাকতে পারো, দ্যাট ডাজন্ট মিন ওই জায়গাটায় কেওস নাই। তাহলে বাকি রইলো কি? পিস। তাহলে কারেক্ট আনসার এখানে আমাদের পিস। বাকিগুলো হচ্ছে না, এখানে আমরা বাকিগুলো বাদ দিয়ে দিলাম কারণ এগুলার প্রপার মিনিং আসতেছে না অপোজিট ওয়ার্ড পেয়ার হিসেবে। হয়তো আনসার হইতে পারতো, বাট অন্য কোনো পেয়ারের জন্য। আরেকটা বোঝার উপায় হইতেছে এনার্কি আর কেওস সিমিলার টাইপের অর্থ, তাহলে অর্ডারের সাথে সিমিলার টাইপের অর্থ যেটা, সেটা হবে আনসার। অর্ডারের সাথে বাকিগুলো মিলে না, অর্ডারের সাথে আসে পিস। পার্ট ডি, verbs or tenses. Choose the correct usage of tense. 16. Economics dash my favorite subject in college, though I hated the math portions in it. এখানে লক্ষ্য করার বিষয়, এখানে আমরা পাস্ট নিয়ে কথা বলছি। কলেজে যখন পড়তে তখন ইকোনমিক্স কিছু একটা হয়েছিল তোমার ফেভারিট সাবজেক্ট, দো আই হেটেড। কলেজে থাকতে তুমি জিনিসটাকে হেট করতে, পাস্টে হেট করতে। এখানে যেহেতু আমরা হেটেড দেখতে পাচ্ছি, হেটেড দ্য ম্যাথ পোর্শনস, তার মানে আমাদের ইকোনমিক্স এর সাথে যেই অক্সিলারি ভার্বটা আসবে এটাও পাস্ট ইনডেফিনিটে হইতে হবে। তাহলে এখানে কি হবে, ইকোনমিক্স যেহেতু একটা সিঙ্গুলার সাবজেক্ট, লিটারালি একটা সাবজেক্ট, এবং এটা সিঙ্গুলার সাবজেক্টের জন্য আসবে আমাদের সাবজেক্ট ভার্ব অনুযায়ী সিঙ্গুলার ভার্ব। এখানে অপশন তাহলে কি হবে, ওয়াজ, এই যে ডি নাম্বার অপশন। প্রথমে হচ্ছে কি আমরা কি দেখলাম, এখানে হেটেটের জন্য এখানে পাস্ট আসবে, তার মানে হ্যাভ হ্যাজ বাদ, হ্যাভ হ্যাজ আগেই বাদ। বাকি রইল ওয়্যার ওয়াজ এর জন্য এবার আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চেক করলাম। ইকোনমিক্স এটা একটা সাবজেক্ট, সে সিঙ্গুলার সাবজেক্টের জন্য সিঙ্গুলার ভার্ব, এই জন্য এটার আনসার এখানে আসছে ওয়াজ, এই জন্য ওয়্যার বাদ, আনসার হবে ওয়াজ। Spider-Man reached the party after Batman dash. কন্ডিশনাল সেন্টেন্সেস, তিনটা কন্ডিশনাল সেন্টেন্স হয়, তোমরা এটা অবশ্যই নিজেরা পড়ে নেবে। আমি এখানে বলে দিচ্ছি, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, যেখানে সেন্টেন্সের ফার্স্ট পার্টে যদি সিম্পল পাস্ট হয়, পরের পার্টে পাস্ট পারফেক্ট হবে। তার মানে স্পাইডারম্যান রিচ দ্য পার্টি আফটার ব্যাটম্যান হ্যাড লেফট। অল অফ মাই কাজিনস ড্যাশ ইন থাইল্যান্ডস অ্যাজাম্পশন ইউনিভার্সিটিজ পিএইচডি প্রোগ্রাম। এটা একটা ট্রিক কোয়েশ্চেন। প্রথম দেখে কি কি দেখাইতে ইচ্ছা করবে, উইল এনরোল বা উইল অ্যাডমিট, এই দুটার একটা দেখাইতে ইচ্ছা করবে, বাট আনসার দুইটার একটাও না। কেন? ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক সময় আমরা যদি কোনো একটা জেনারেলাইজড ফ্যাক্টকে ফিউচারে ঘটতে যাচ্ছে এমন একটা জেনারেলাইজড ফ্যাক্টকে এক্সপ্রেস করতে চাই, আমরা সেটাকে এনরোল বলতেছি, সেটাকে প্রেজেন্ট টেন্স হিসেবে ইউজ করি। সেন্সটা ফিউচারেই বলতেছে, বাট যেহেতু জিনিসটা একটা জেনারেলাইজড ফ্যাক্ট, একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, একটা ইউনিভার্সাল ব্যাপার, সেজন্য আমরা এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা ইউজ করব। অল অফ মাই কাজিনস উইল এনরোল, উইল ফিউচার, আমি বললাম যে সেন্সটা ফিউচারে, কিন্তু যেহেতু জিনিসটা একটা জেনারেলাইজড থট, জেনারেলাইজড ফ্যাক্ট, এটা আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করব। উইল হবে, হবে না, বাদ। আর অ্যাডমিটিং হবে, হবে না, বাদ। কন্টিনিউয়াস বলি না, আমি প্রেজেন্ট ইনডিফিনিট বলি। উইল অ্যাডমিট অ্যাগেইন ফিউচার টেন্স বাদ। তাহলে বাকি রইল কি, এনরোল। এনরোল কেন কারেক্ট আনসার, এটা বোঝার আরেকটা উপায় আছে। অল অফ মাই কাজিনস, এখানে কাজিনস হইতেছে প্লুরাল, প্লুরাল, তাহলে এখানে আমরা ভার্বের কোন ফর্ম বসাবো, প্লুরাল ফর্ম বসাবো, এস ছাড়া। এনরোল, এখানে এনরোল এখানে বসায় ইন থাইল্যান্ডস অ্যাজাম্পশন ইউনিভার্সিটি অফ পিএইচডি প্রোগ্রাম। আমার কথাটা কি তাহলে মিলতেছে? ফিউচারে ভাব প্রকাশ করতেছে, করতেছে। তারপর আমরা কি প্রেজেন্ট টেন্স ইউজ করতেছি, করতেছি। এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে, আছে।
তাহলে আমাদের বি ছাড়া বাকিগুলোতে স্যাটিসফাই করছে না বা গ্রামাটিক্যাল এরর হচ্ছে, তাহলে আমাদের এখানে কারেক্ট আনসার অবশ্যই এরর হবে। এরকম আরেকটা সেন্টেন্সের আমি এক্সাম্পল যদি তোমাদের দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দ্য সেমিস্টার বিগিনস নেক্সট উইক। সেমিস্টার কি এখনো শুরু হয়েছে? না। সেমিস্টার কি এখন চলমান? তাও না। সেমিস্টারের শুরু হওয়ার কাজটা ফিউচারে হবে, কিন্তু যেহেতু এটা একটা জেনারেলাইজড ফ্যাক্ট, এটা একটা ইউনিভার্সাল ফ্যাক্ট, এটা হবেই। আমি যাব কি যাব না এটার সাথে সেমিস্টার শুরু হওয়া বা না হওয়ার সম্পর্ক নাই। আমি গেলেও যা, না গেলেও তা, সেমিস্টারের টাইমেই শুরু হবে, এটা একটা জেনারেল ফ্যাক্ট। এই জন্য আমরা দ্য সেমিস্টার উইল বিগিন ইউজ না করে এখানে দ্য সেমিস্টার বিগিনস ইউজ করছি। এরকম এই এক্সাম্পলটাই আমরা এখানে ইনকর্পোরেট করতে পারলাম। অল অফ মাই কাজিনস এনরোল ইন থাইল্যান্ডস অ্যাজাম্পশন। তার ফ্যামিলিতে যত কাজিন আছে যারা পিএইচডি করছে তারা সবাই বাই ডিফল্ট গিয়ে থাইল্যান্ডের অ্যাজাম্পশন ইউনিভার্সিটি পিএইচডি প্রোগ্রামে ভর্তি হয়। এখন কেউ একজন হইতেও পারে, নাও হইতে পারে, সে নিজে ভর্তি হবে কিনা এই টাইপ নিয়ে তার হয়তো কোনো সন্দেহ আছে, এই জন্য সেই স্টেটমেন্টটা বানাইতেছে। তার সব কাজিন এখানে ভর্তি হবে, এখন আমি কি ভর্তি হব কি হব না এরকম একটা কনফিউশন তার মধ্যে থাকতে পারে। এখানে তার ভর্তি হওয়া না হওয়ার সাথে তার বাকি কাজিনদের ভর্তি হওয়ার কোনো রিলেশন নাই, ওটা একটা ইউনিভার্সাল ফ্যাক্ট। এই জন্য এখানে আমরা ফিউচারে সেন্স করে এমন একটা জিনিসকে ইন্ডিকেট করতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতেছি। Both of the goalkeepers dash comfortable with the Jabulani ball. Again, এখানে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিগমেন্ট। both of the goalkeepers, দুইজনে, তার থেকে বড় কথা গোলকিপার্স প্লুরাল। সাবজেক্ট যখন প্লুরাল, ভার্ব তখন প্লুরাল। এই কথাটা আমি অনেকবার বলে ফেলছি, তার মানে আমরা দেখতে পাচ্ছি এআইওবির জন্য সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিগমেন্ট সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা তোমরা অবশ্যই ভালো করে পড়বে এন্ড প্র্যাকটিস করবে। তুমি পড়লে বুঝলে তারপর রেখে দিলে এভাবে কিন্তু হয় না। ভাষা শিক্ষা ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। যেহেতু এটা তোমার নেটিভ ল্যাঙ্গুয়েজ না, তোমার জিনিসটাতে অবশ্যই এফোর্ট দিতে হবে, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এখানে আনসারটা হবে আর ফিলিং কমফোর্টেবল উইথ দ্য জাবুলানি বল। বাকিগুলো কেন হবে না দেখি। আর ডুইং কমফোর্টেবল, কমফোর্টেবল হইতেছে একটা অনুভূতি, অনুভূতির সাথে করার কোনো সম্পর্ক নাই, ফিলিং তো আনসারই। আর প্লেইং কমফোর্টেবল উইথ দ্য জাবুলানি বল, এখানে যদি কমফোর্টেবল ওয়ার্ডটা না থাকতো তাহলে হইতেছে আর প্লেইং আনসার হইতে পারতো। ইজ ফিলিং কেন হবে না তো বললাম, এটা প্লুরাল হবে, এটা তো আগেই বাদ। সাবজেক্ট প্লুরাল, ইজ রিলেটেড যা আছে সব আগেই বাদ। Jakarta, the capital of Indonesia, dash known to be the fourth largest city in the world. Keyword, part to be noticed, known to be. এটা একটা established fact, এটা একটা জানা fact, এটা একটা universal fact। এই হিসাবে আমি বলছিলাম এখানে কি হয়, এটা বাই ডিফল্ট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। কোনো হ্যাবিচুয়াল ফ্যাক্ট যখন আমরা এক্সপ্রেস করি, ডাজন্ট ম্যাটার দ্য মোড অফ দ্য সেন্টেন্স, এখানে অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করতে হবে। জাকার্তা দ্য ক্যাপিটাল অফ ইন্দোনেশিয়া হ্যাজ, হবে না, প্রেজেন্ট ইনডেফিনিট বলছি, হ্যাড বিন আগেই বার। এখন আর না ইজ, আবারও আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ডিসকাশনে চলে আসছি। জাকার্তা ইজ নোন টু বি দ্য ক্যাপিটাল। জাকার্তা একটা শহর, সেই শহরটা হইতেছে ক্যাপিটাল অফ ইন্দোনেশিয়া। এই জাকার্তা শহরটার সম্পর্কে পরের পার্টে বলা হয়েছে দ্য ক্যাপিটাল অফ ইন্দোনেশিয়া। জাকার্তা যেহেতু একটা শহর, সে হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করবো, ইজ। জাকার্তা দ্য ক্যাপিটাল অফ ইন্দোনেশিয়া ইজ নোন টু বি দ্য ফোর্থ লার্জেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। এখানে আমাদের পয়েন্ট টু বি নোটেড দুইটা। ফার্স্ট অফ অল, এটা একটা ইউনিভার্সাল ফ্যাক্ট এস্টাবলিশ করতেছে, এই জন্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। সেকেন্ডলি, জাকার্তা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করবো, এই জন্য হ্যাজ, হ্যাড, আর সব বাদ, বাকি যেটা আছে ইজটা এখানে আমরা বসাই দিব। প্রেপোজিশনস এন্ড কনজাংশনস। আমি যখন স্কুল কলেজে পড়তাম আমার ইংলিশ স্যার বলতেন সবসময় যে প্রেপোজিশন হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের সবচেয়ে ক্রিটিক্যাল গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট। এটা কি বসতেছে, কেন বসতেছে, এটার কোনো লজিক্যাল আনসারিং নাই, এক্সপ্লেনেশন নাই। নেটিভরা এভাবে কথা বলে বা নেটিভরা এভাবে কথা বলে আসতেছে দেখে আমরা এভাবেই কথা বলি। এখানে অ্যাকচুয়ালি মুখস্থ করা ছাড়া কিছু করার নাই। সো আমরা শুরু করি। The workshop will continue dash the original plan of action. According to, আমরা প্রথমে যে প্ল্যান করেছিলাম সেই প্ল্যান অনুযায়ী ওয়ার্কশপটা কন্টিনিউ করবে, এই জন্য আমরা এখানে অ্যাকর্ডিং টু ইউজ করতেছি। The phenomenal movie really made my day. I will love to watch it again. এখানে বোধহয় পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করার কথা ছিল, বাট আমরা স্লাইডে
কোনো এক কারণে এখানে কোনো ওয়ার্ড আন্ডারলাইন করা নাই, আমি ধরলাম ওয়ার্ডটা ফেনোমেনাল। ফেনোমেনাল ওয়ার্ডটার পার্টস অফ স্পিচ আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি? সেন্টেন্স থেকে এই ফেনোমেনাল ওয়ার্ডটা ফার্স্টে মনে মনে বাদ দিয়ে দাও। দ্য মুভি রিয়েলি মেড মাই ডে, আই উইল লাভ টু ওয়াচ ইট অ্যাগেন। সেন্টেন্স মেক করে, তার মানে এটা হচ্ছে কি একটা কন্টেন্ট ওয়ার্ড। এখন কোন ওয়ার্ডটাকে সে হইতেছে মডিফাই করতেছে? মুভিটা কেমন ছিল? মুভিটা ফেনোমেনাল ছিল। এখানে দ্য মুভি এই জিনিসটা কি? এটা হচ্ছে সাবজেক্ট। আমরা অলওয়েজ কি জানি? সাবজেক্ট নাউন বা প্রোনাউন হয়। আর নাউন বা প্রোনাউনকে তুমি যখন মডিফাই করো সেটা কি হয়? সেটা হয় অ্যাডজেক্টিভ। তাহলে দ্য ফেনোমেনাল মুভিতে ফেনোমেনাল ওয়ার্ডটা যদি আন্ডারলাইন থাকে তাহলে আমরা ফেনোমেনালের পার্টস অফ স্পিচ তাকাবো অ্যাডজেক্টিভ। Since the man was walking dash the road, the bus hit him. You always walk across a road. রাস্তা দিয়ে সে হাঁটছিল। রাস্তা দিয়ে হাঁটাকে আমরা ইংলিশে যখন বলি আমরা বলি walk across the road। এখানে হচ্ছে across। এটা কি কারণ নাই, এখানে ওয়াকের সাথে across বসে গঞ্জাঙ্গার হিসেবে এটাই। Dash, I see him, I will make him pay for the stupid things he did to me. আমি ওকে যেখানেই দেখি না কেন আমি আর বদলা নিয়ে ছাড়বো। Where I see him, না, আমি যেখানেই দেখে থাকি না কেন, তার মানে এটা wherever। আনসার হচ্ছে এটা। where তো হবে না, কেন বললাম যেখানে দেখি সেটা না, wherever যেখানেই দেখি। whatever যা কিছুই দেখি, whatever I see him না, however I see him, আমি ওকে যেই অবস্থাতেই দেখি না কেন আমি একে আমার বদলা নিয়ে ছাড়বো। সেন্টেন্স মেক সেন্স করে না। whoever এখানে তো বলেই দিছে হিমকে, তাহলে এখানে যাকেই কোত্থেকে আসলো? ইও মেক সেন্স করে না। বাদ। Dash, I see him, he moves his face to the other direction. Point to be noted, he moves his face। এখানে এটা তার একটা হ্যাবিট বলা যায়। সে আমাকে দেখলেই তার মুখ অন্যদিকে ঘুরায় ফেলে, এটা তার একটা হ্যাবিট। তার মানে আমি যখনই তার দিকে তাকাইতেছি সে এই ঘটনাটা করতেছে। তার মানে এটার সাথে আমার কি রিলেট হবে? এটার সাথে আমার টাইম রিলেট হবে। আগে এটাই ছিল প্লেস রিলেট, আমি একে যেখানেই দেখবো আমি এর থেকে বদলা নিয়ে ছাড়বো। আর এখানে হচ্ছে গিয়ে যেহেতু সে একটা আমাকে দেখলেই সে একটা কাজ করে, মানে যেখানেই সে আমাকে দেখে সেখানেই সে তার মুখটা অন্যদিকে মুভ করে। এখানে প্লেস হবে ওয়ের, না প্লেস হবে না। টাইম whenever আনসার হইতে পারে। despite I see him, না, despite এর পরে ing আসে, তো এটা বাদ। despite ও না। however I see him অবশ্যই না। whatever যেখানেই হোক না, বাদ। আমি আগেই বলছিলাম এখানে হচ্ছে জিনিসটা প্লেস দিয়ে ইন্ডিকেট করবে, তাহলে আনসারটা হচ্ছে প্লেস। টাইম দিয়ে ইন্ডিকেট হবে whenever I see him, he moves his face to the other direction। এই whatever, whenever, whoever, however টাইপ জিনিসগুলোর সাথে তোমরা দেখবা সেন্টেন্সের পরের পার্টটায় কি মিন করতেছে, ওইটার সাথে ডিপেন্ড করে তুমি বুঝবা যে এখানে তোমার কোন ওয়ার্ডটা অ্যাকচুয়ালি ইউজ করতে হবে। অ্যাগেইন প্র্যাকটিসের উপর ওষুধ নাই। আই হোপ আজকের ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। আমি তোমাদেরকে সামারি দিয়ে দিই। স্পেলিং এর জন্য তোমাদের অবশ্যই কোনো একটা ওয়ার্ড লিস্ট থাকতে হবে। সেটা বই থেকে হতে পারে, সেটা চ্যাট জিপিটি থেকে হতে পারে, সেটা ইন্টারনেট থেকে হতে পারে, যে কোনোখান থেকে হতে পারে। তোমরা এক্সামের রিপিটিতে আসো ওয়ার্ড লিস্টগুলো ফার্স্ট আলাদা করবা, দেন এগুলোকে সাবসেকশন করবা তাদের ক্যাটাগরি অফ স্পেলিং দিয়ে। কোথাও ডাবল ওয়ার্ডস থাকতে পারে, কোথাও এন্ডিং ওয়ার্ড সিমিলার থাকতে পারে, কোথাও আই বিফোর ই হইতে পারে। কোনো স্পেলিং এ তোমরা দেখবা যে দুইটা করে জোড়ায় ডাবল ওয়ার্ড আছে, যেমন অ্যাকোমোডেশন, কমিটি, এই টাইপ ওয়ার্ড। কিছু ওয়ার্ড আছে যেগুলোর সাইলেন্ট অ্যালফাবেট থাকে, যেমন নলেজ, অনেস্টি, এই টাইপের ওয়ার্ডগুলো একসাথে আনবা। তারপর কিছু ওয়ার্ড যেমন লেফটেন্যান্টের স্পেলিংটা এটা উচ্চারণের সাথে মিলে না, যে ওয়ার্ডগুলোর উচ্চারণের সাথে তাদের স্পেলিং এর আকাশ পাতাল পার্থক্য, সেগুলোকে আলাদা করবা। অ্যান্ড এগুলোকে রেগুলার রিভিশনের মধ্যে রাখবা অ্যান্ড ভোকাবুলারি এনহান্স করার ট্রাই করবা। তোমরা যদি এই কাজটা করতে পারো, আরেকটা জিনিস সেটা হচ্ছে ফ্ল্যাশ কার্ড ইউজ করবা। এই জিনিসগুলো যদি তোমরা করতে পারো তাহলে আই হোপ স্পেলিং তোমরা কমন পাবা ইনশাল্লাহ। আর কোয়েশ্চেন যা দেখলাম তেমন ডিফিকাল্ট কোনো স্পেলিং আসে না, কমনলি ইউজ কোয়েশ্চেন্সে আসে। এক্সামে যেগুলো রিপিটেডলি আসে ওগুলো করলেই ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরও আই উড সাজেস্ট তোমরা ভোকাবুলারি এনহ্যান্স করার জন্য হলেও নতুন ওয়ার্ড শেখো। সেকেন্ড জিনিস, প্রতিটা সেগমেন্টে ওই যে সেন্টেন্স কারেকশন থেকে শুরু করে সবখানে আমি কমনলি দেখলাম যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড ভুরি কোয়েশ্চেন আসছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা খুবই সিম্পল। সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব।
এই জিনিসটা আমি মুখে যতটা বললাম ততটা ইজি তো নিশ্চয়ই না, তোমাদের এক্সাম্পল দিয়ে অবশ্যই বই থেকে পড়ে নিতে হবে। জাস্ট থিওরি পড়বা না, আমি যে কথাটা বললাম এইটাই, থিওরিতে বারবার এই কথাই বলবো, থিওরি পড়বা না, এক্সাম্পল সেন্টেন্সেস দেখবা, অনেক অনেক বেশি এক্সাম্পল সেন্টেন্সেস দেখবা। অ্যান্ড আরেকটা জিনিস দেখলাম এখানে কিছু ট্রিক কোয়েশ্চেন থাকে, যেমন পেয়ার্ড নাউন। পেয়ার্ড নাউনের আমি কিছু এক্সাম্পল দিলাম, বাকি এক্সাম্পল তোমরা নিজেরা খুঁজে বের করে দেখবে। পেয়ার্ড নাউনগুলো অলওয়েজ সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে অ্যাক্ট করে। এখানে যদি এখানে দেখে দুইটা মনে হচ্ছে, লিটারালি অ্যান্ড দিয়ে অ্যাড করা, এটা এবং এটা দুইটা কমপ্লিটলি আলাদা আলাদা জিনিস, অ্যান্ড দিয়ে জোড়া লাগানো হচ্ছে, কিন্তু এরা হইতেছে সিঙ্গুলার ভার্ব হিসেবে বিহেভ করতেছে, এটা একটা এক্সেপশন। এটা এগুলো শিখবে। প্লাস ফাইনালি আমি যে জিনিসটা দেখলাম, টেন্সের ইউজ, জেনারেলাইজড ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইউনিভার্সাল ফ্যাক্ট, রিপিটেটিভ অকারেন্স, এই টাইপ জিনিসের জন্য সেন্টেন্স যে কোনো মোডে থাকুক, অ্যাক্টিভ, প্যাসিভ, ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ, যত যাই হোক, এখানে সবসময় আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি। এরকম এক্সাম্পল যা আছে, ইউনিভার্সাল ফ্যাক্ট, হি ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, দ্য আর্থ ইজ রাউন্ড, এই টাইপ যে সেন্টেন্সগুলো আছে যেগুলো ইউনিভার্সাল ফ্যাক্ট, এগুলো সেন্টেন্সের কনটেক্সটের সাথে চেঞ্জ হয়ে যায় না, এগুলো সবসময় যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, এগুলো তোমরা খুঁজে নিজেরা শিখে নেবে যে কোনগুলোকে ইউনিভার্সাল ফ্যাক্ট বলা যায়। ইডিয়মস এন্ড ফ্রেজেস অলসো, ইডিয়মস এন্ড ফ্রেজেসকে তোমরা চেঞ্জ করতে পারবে না, এগুলোর ক্ষেত্রেও সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হবে। এটা গেল। দেন আরেকটা জিনিস যেটা আমি দেখলাম সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সেস। কন্ডিশনাল সেন্টেন্সের ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এগুলো আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি, তোমরা বই থেকে জাস্ট একবার দেখে নেবে, স্ট্রাকচারটা দেখে নেবে এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করবে। ফাইনালি প্রেপোজিশন অ্যান্ড কনজাংশন, এটা অ্যাকচুয়ালি সেভাবে করে পড়ায় দেওয়ার উপায় থাকে না, এটা তোমাদের মুখস্থই করতে হবে, মুখস্থ করে ফ্ল্যাশ কার্ড ইউজ করতে পারো যাতে মনে থাকে যেগুলো কমনলি ইউজ। আই থিঙ্ক দ্যাট সামস আপ। আমি যেগুলো বললাম তোমরা এগুলোই যদি পড়ো তাহলে ইনশাল্লাহ এক্সামে ভালো কিছু হবে। বেস্ট অফ লাক।